ইংরেজি রাইটিং ইমপ্রুভ করতে গেলে কিন্তু গোটা 9টা পুরো তোমাদের জন্য রয়েছে, গোটা 9। কারণ মাধ্যমিকে উঠে তুমি ওই সময়টা কিন্তু অতটা পাবে না। তাই সাবধান করব যে মাধ্যমিকে ওঠার আগে ক্লাস 9-এ তোমার গ্রামার ভিতটাকে স্ট্রং করে ফেলো বাবু, আর রাইটিং ভিতটাকে স্ট্রং করে ফেলো। এবার রাইটিং ভালো ইমপ্রুভ করতে গেলে তোমাকে অবশ্যই টেন্স এবং কিছু গ্রামার জানতে হবে, খুব গ্রামার না জানলেও চলবে। তবে তুমি বলো তো, যদি তোমায় কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর নেম, তুমি উত্তর দিতে পারো না মাই নেম ইজ অমুক, তাই না? তখন যদি কেউ প্রশ্ন করে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি উত্তর দিতে পারো আই রিড ইন ক্লাস 9। উত্তর দিতে নিশ্চয়ই পারো। তুমি কাউকে প্রতি উত্তরে বলতে পারো থ্যাংক ইউ, বললে ইউ আর ওয়েলকাম। তা তুমি ইউর পরে আর বসাচ্ছ, অটোমেটিক তুমি জেনে গেছো। তাই লেখা প্র্যাকটিস করতে গেলে গ্রামারটা অবশ্যই প্রয়োজন, কিন্তু লেখা ভালো হতে গেলে লেখা প্র্যাকটিস করতে হয়। সাইকেল চালাতে গেলে কি দরকার হয়? বই পড়তে হবে যে প্রথমে উঠে এরাম করে করে যাব? সম্ভব কি? আমাদের দীপ অপারেশন শিখে গেল, বই পড়লো, হ্যাঁ, যে কিডনি অপারেশন করতে গেলে এরকম করে কাটতে হবে। ও কোনোদিন অপারেশন করতে পারবে? কিডনি কাটতে গিয়ে কি কেটে দেবে তার ঠিক নেই। তাই যে কোনো কিছু প্র্যাকটিস করতে হয়। রাইটিং এর জন্য আমি বারবার করে বলবো, তোমরা অনেক এরকম প্র্যাকটিস করেছো, রাম স্কুলে যায়, রাম গোস টু স্কুল, এ দিয়ে কোনো কাজে আসে না। তাহলে রাইটিং এর জন্য কেমন ধরনের সেন্টেন্স কাজে আসে সেইটা তোমরা আজকে দেখবে, যেগুলো পরীক্ষায় দেবে। আমরা আজকে যে রাইটিং টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাই এক্সপিরিয়েন্স। আমরা যেহেতু অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করছি, এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ও বাবু, স্যাংচুয়ারি মানে কি জানো? স্যাংচুয়ারি কথার অর্থ অভয়ারণ্য। তোমরা তো চিড়িয়াখানায় গেছো, কিন্তু কেউ কখনো অভয়ারণ্যে গেছো? তাহলে তোমার অভয়ারণ্যে যাওয়ার অভিজ্ঞতা। আমরা আজকে একা একা লেখা শিখবো, ক্লাস 9 প্রত্যেকে মন দিয়ে দেখো, যারা অনলাইন ক্লাসেস করছো। রাইটিং এখন থেকে ইমপ্রুভ না করলে জীবনে কিন্তু সমস্যায় পড়তে হবে। শুধু রাইটিং নয়, তার সঙ্গে গ্রামার, তার সঙ্গে ভোকাবুলারি, তিনটেকে আমরা সমানভাবে গুরুত্ব দেব। তার সঙ্গে পাঠ্য বই তো আমরা পড়ছি মজা করে, আনন্দ করে। লিখে নাও। চলো আমরা এবার স্ক্রিনে যাব, দেখব ঠিক যে রাইটিং ইমপ্রুভ করতে গেলে এই ধরনের বাক্য। দেখো, ইনিশিয়াল স্টেজে যারা একেবারেই কিছু রাইটিং কখনো মুখস্থ ছাড়া কিছু করনি, তাদের জন্য কিন্তু কঠিন লাগবে। যদি তুমি এটাকে প্র্যাকটিস কন্টিনিউ করতে পারো, এইগুলোই তোমার কাছে সহজ লাগবে। ও বাবা, বন্ধু ইংরেজি আমরা প্রত্যেকেই জানি, এনিমি। আবার একটা ইংরেজি আছে FOE। আচ্ছা, এই শব্দটির মানে আমরা প্রত্যেকে জানি, GOOD, গুড। কে না জানে গুড মানে ভালো? এই FOE এই শব্দটির মানে কিন্তু অনেকেই জানে না। যদি আমরা লেটার ওয়াইজ দেখি, এটা এখানে 4টে লেটার আছে, এটা একটু বড়, কিন্তু এটা এখানে 3টে লেটার আছে, এটা ছোট। তাহলে এটাও তো আমাদের মনে রাখা উচিত। আমরা কেন পারিনি মনে রাখতে? কারণ এটা আমরা কম শুনেছি। তাই মনে রাখবে, নতুন শব্দ কিন্তু আমাদেরকে শুনতে হবে। আমরা এক্সাইটিং শব্দটা সবাই শুনেছি, তাই না? আমরা থ্রিল শব্দটা সবাই শুনেছি, সেগুলোকে ব্যবহার করতে হবে, আর নতুন নতুন শব্দ আমাদেরকে শিখতে হবে। তাই ভয় পেলে চলবে না। হ্যাঁ, মনে রাখবে, যেটা জানি না সেটা নতুন জানছি তো। আর লেখার স্ট্যান্ডার্ডটাও মেনটেন করব। চলো তাহলে এই রাইটিংটা আমরা একটু লেখালেখি করি। প্রথমেই বলেছে যে, কি বলেছে? অভয়ারণ্য ভ্রমণ হয় একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। তাহলে অভয়ারণ্য ভ্রমণ হয়, তাহলে দেখো, ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, visiting a wildlife sanctuary is truly মানে সত্যি,
ইজ ট্রুলি একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। তাহলে আকর্ষণীয় অভিজ্ঞতা ইংরেজি কি বাবা? আমরা জানি আকর্ষণীয় অভিজ্ঞতা কি হতে পারে? ইজ অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা চেঞ্জ করব, কি লিখবো? ইজ ট্রুলি অ্যান এনচ্যান্টিং, ট্রুলি অ্যান এনচ্যান্টিং অভিজ্ঞতা, ইংরাজি এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? তাহলে এটা কি খুব কঠিন লাগলো? অভয়ারণ্য ভ্রমণ, তাহলে ইংরেজিতে বললাম ভিজিটিং আ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তাহলে এই অভয়ারণ্য ভ্রমণ, এই পুরোটা ইংরেজি কি বেরোলো? ভিজিটিং আ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। হয়, ইজ সত্যি, ট্রুলি একটি, অ্যান আকর্ষণীয়, এনচ্যান্টিং অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ইজ ইট টাফ? ইজ ইট টাফ? ইজ ইট ইজি? থ্যাংক ইউ। এটা একজনকে, মন দিয়ে, প্রকৃতি ও তার অদ্ভুত সৃষ্টির কাছাকাছি আনে। তাই আমরা যখন অভয়ারণ্যে যাই তখন আমরা কি একদম প্রকৃতির সঙ্গে মিশে যাই? তাহলে এটা ইংরেজি কি? ইট। এবার ইটের পরে ভার্ব লিখতে হবে আনা। আনা ইংরেজি ব্রিংস। ইট ব্রিংস। একজনকে ইংরেজি ওয়ান। কাছাকাছি না ক্লোজার। ইট ব্রিংস ওয়ান ক্লোজার টু কার? প্রকৃতি, নেচার। আর কি? এবং এই প্রকৃতির ইটস ওন্ডার্স, WONDERS, এই যে অদ্ভুত সৃষ্টি, ইংরেজিতে আমি লিখতে পারি ইটস ওন্ডার্স। হলো মামু? খুব সোজা। তাহলে এটা আনে একজনকে কাছাকাছি প্রকৃতির এবং এর অদ্ভুত সৃষ্টির। আমাদের যাত্রা শুরু হয়েছিল, মনে রাখবে এটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আওয়ার যাত্রা ইংরেজি কি? জার্নি। শুরু হয়েছিল, বিজ্ঞান। উইথ দ্য থ্রিল, উইথ দ্য থ্রিল অফ এন্টারিং। শোনা, মন দিয়ে একটু দেখো, এইটাকে তোমরা মুখস্থ রাখবে, এগুলোকে ছোট ছোট ফ্রেজ বলে। যদি কেউ গুগল সার্চ করে, লেখে যে হাউ টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিল, এবার প্রথমেই লেখা থাকবে মেমোরাইজ মোর ফ্রেজেস, মানে প্রচুর প্রচুর ফ্রেজ গুলো মুখস্থ করতে হয়। যেমন উইথ দ্য থ্রিল অফ এন্টারিং, আমরা ডাইরেক্ট লিখতে পারতাম উইথ এন্টারিং। উইথ দ্য থ্রিল অফ এন্টারিং মানে কি? আমরা একটা বনের ভিতরে ঢুকছি, একটা থ্রিল আছে না? দ্য থ্রিল অফ এন্টারিং কি? আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, একটা অন্য জগৎ। আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেখানে, দেখো এই ওয়্যার মানে কি? যেখানে। আমি কিভাবে লিখছি দেখো, যেখানে মানুষ, মানুষ ইংরেজি কি? হিউম্যান বিংস। ওকে, হয় আর তুচ্ছ ইংরেজি মেয়ার। তাহলে নতুন নতুন ইংরেজি শিখছো তোমরা। তুচ্ছ ইংরেজি কি? মেয়ার। দর্শক ইংরেজি কি? ভিজিটার্স। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা দর্শক, আর ওরা যখন এখানে আসে তখন ওরা কি হয়ে যায়? ওরা হয়ে যায়, তখন আমরা দর্শক থাকি না, ওরা দর্শক হয়ে যায়। আমরা কি করছি? তাহলে উই আর মেয়ার ভিজিটার্স। ওকে, এবং বন্যতা, এবং বন্যতা ইংরেজি ওয়াইল্ডনেস। শাসন করা ইংরেজি রেইনস। শাসন করা ইংরেজি কি? রেইনস। মামু নতুন করে এখানে শাসন করা বা রাজত্ব করা ইংরেজি রেইনস। কি বললাম? তাই দেখো, আমাদের যাত্রা শুরু হয়েছিল উইথ দ্য থ্রিল অফ এন্টারিং আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেখানে মানুষ হয় তুচ্ছ দর্শক এবং বন্যতা শাসন করে। একবার পড়লে মুখস্থ হয়ে যায় কিনা লেখো। আচ্ছা, এর পরের বাক্য আসি। পেন চেঞ্জ করি, তাহলে তোদেরও দেখতে ভালো লাগবে। চলো, যেই আমরা গভীর জঙ্গলের ভিতর দিয়ে গেলাম, তাহলে এই যেই ইংরেজি হচ্ছে অ্যাজ। আমরা, অ্যাজ উই,
ভিতর দিয়ে গেলাম। আচ্ছা, তুমি যখন বনে যাবে তখন কিন্তু তুমি হেঁটে যেতে পারবে না। হেঁটে গেলে তুমি গেলে কিন্তু ফিরতে পারবে না। দেখা গেল তোমার সন্ধান পাওয়া গেল বাঘের পেটে, তাহলে তুমি নিশ্চয়ই গাড়িতে করে যাবে। তাহলে গাড়িতে করে যাওয়া ইংরেজি অ্যাজ উই রোড টু দা, এখানে টু দা না লিখে তুমি লিখতে পারো ইনটু দা গভীর জঙ্গল, ইংরেজি কি তোমরা পড়েছো ভোলা গ্র্যান্ডপা, ডেন্স ফরেস্ট। ওকে, আমরা বন্য পাখিদের, হবে এখানে প্রাণীদের নয়, পাখিদের কিচির মিচিরে সম্বোধিত হয়েছিলাম। মানে আমাদের তো ওখানে কে ওয়েলকাম করবে, আসুন আসুন, কে বিভিন্ন পাখিরা। তাহলে কমা দিয়ে উই অয়ার, সম্বোধিত হওয়া, নতুন বছর আমরা প্রত্যেককে দিয়ে থাকি গ্রিটিংস কার্ড, সেটাকে ইংরেজিতে বলা হয় গ্রিটেড, হলো? তাহলে উই আর গ্রিটেড বাই দি, কিচির মিচির ইংরেজি একটু আগে আমরা পড়লাম চার্পিং, পড়লাম না? চার্পিং কাদের? অফ দি বন্য পাখি, ইংরেজি এক্সোটিক বার্ডস। এক্সোটিক বার্ডস মানে কি? বন্য পাখি। As we rode into the dense forest, we were greeted by the chirping of the exotic birds. Clear? আমাদের খুব তাড়াতাড়ি, যেমন গ্রামার কোর্স চলছে, খুব তাড়াতাড়ি আমাদের রাইটিং কোর্সও লঞ্চ হতে চলেছে। সেখানে অলরেডি আমি প্রত্যেকটা নিয়ম ধরে ধরে করাচ্ছি এই রকম ভাবে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছিলাম কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম দেব এরকম। তাহলে আমরা ইংরেজি কি? উই। পেয়েছিলাম ইংরেজি কুড, উই কুড। শুনতে পাওয়া ইংরেজি কি? হিয়ার, উই কুড হিয়ার। পাতা নড়ার শব্দ, বাবু নতুন ইংরেজি শিখতে হবে কিন্তু। পাতা নড়ার শব্দ কি? দা রাস্টলিং, রাস্টলিং কার অফ লিভস। আচ্ছা, তুমি পাতা নড়ার শব্দ কি এখন শুনতে পাচ্ছ? কেন পাচ্ছ না? কারণ চতুর্দিকে কোলাহল রয়েছে, কিন্তু তুমি তখন পাচ্ছ কারণ চতুর্দিকে কি আছে? নিস্তব্ধতা। তাহলে উই কুড হিয়ার দ্য রাসলিং অফ লিভস অ্যাজ, নিস্তব্ধতা ইংরেজি কি? সাইলেন্স। রিতম দেখতো, অ্যাজ সাইলেন্স প্রিভেইলড। হ্যাঁ, অ্যাজ সাইলেন্স প্রিভেইলড, সেখানে, সেখানে ইংরেজি কি? দেয়ার। অ্যাজ সাইলেন্স প্রিভেইলড দেয়ার। এই 5টা বাক্য আমরা আজকে ট্রান্সলেট করলাম। আগামী দিন আরো 5টা করব, সেই 5টা বাড়ির কাজ থাকবে। 5টা বাক্য করেছি। দেখো, এইভাবে আমি কিন্তু বাকিদের মতন করে, বাকিরা নিঃসন্দেহে সবাই খুব ভালো পড়ান, বাকিদের মতন করে আমি শুধু রাইটিং লিখিয়ে তোমাদের ছেড়ে দিলাম না, বাংলা করে করে, ইংরেজি করে করে তোমাদেরকে লেখানোটা শেখানোর চেষ্টা করছি। খুব কঠিন লেগেছে? এভাবে সুবিধা না? যারা একটু চেষ্টা করে তাদের ক্ষেত্রে কত সুবিধা দেখো। আমরা শুনতে পাচ্ছিলাম পাতা নড়ার শব্দ, তাই না? উই কুড হিয়ার দ্য রাসলিং অফ দ্য লিভস, রাসলিং মানে পাতা নড়ার শব্দ। আরে বাবা, এগুলো তো নতুন শব্দ, এগুলো তো শিখতে হবে। মানে কতদিন হাই হ্যালো থ্যাংক ইউ গুড নাইট গুড মর্নিং বলে জীবন কাটাবো? হ্যাঁ, নতুন ইংরেজি শিখবি না তোরা? এইভাবে শিখতে হবে। রাজত্ব করে ইংরেজি রেইনস, তাই না? আমরা কত কিছু শিখছি। গ্রিটেড মানে শিখলাম, লিখে নাও সুন্দর করে। আমার এই স্ক্রিনে লেখা খুব একটা সুন্দর নয়, কোথাও সুন্দর নয়, স্ক্রিনে আরো বাজে, বুঝতে পারলেই হবে। আর তোমাদের এখন ক্লাস 9, এখনো ভর্তি চলছে। ভর্তি হতে চাইলে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, 6, 7, 8, 9, 10, এই টোটাল 10টা বাক্য তোমরা লেখো। আমরা দূর থেকে বাঘের গর্জন শুনতে পেয়েছিলাম। উই কুড হিয়ার দ্য রোর অফ আ টাইগার ফ্রম ফার, মানে ফার মানে দূর থেকে। নানা প্রাণীদের আওয়াজও শুনতে পেয়েছিলাম। আমরা সৌভাগ্যবান ছিলাম যে আমরা খুব কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখেছিলাম। পথ প্রদর্শকের জ্ঞান মানে দা নলেজ অফ দ্য গাইড, ঠিক আছে, আমাদের অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে দিয়েছিল। সুন্দর রং বেরঙের প্রজাপতিদের মধু সংগ্রহের জন্য ব্যস্ততার দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছিল। দেখো, ভয় পেও না, এগুলো খুব সহজ জিনিস।